আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে শুরু করছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের ৬ষ্ঠ ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলকি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. প্রিয় দিনী বোন, আমরা গত 5টি ক্লাসে সূরাতুল মুলকের 5টি আয়াত শিখেছিলাম। আজকের 6ষ্ঠ ক্লাসে আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার আয়াতটি শিখব। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও সর্বপ্রথম বানান করে পড়ব, এরপরে মাশক করব, তাজবিদের সহিত তেলাওয়াত করব। ওয়াও জবর ওয়া, লাম লামজের লিল, ওয়ালিল, লাম জবর লা, ওয়ালিল্লা, ওয়ালিল্লা, জালিয়াজে দি, মধ্যে তবাই হবে, জেরের বামে ইয়া সাকিন আছে, সুতরাং এক আলিফ টান পড়ব। ওয়ালিল্লাযী, নুন জবর না, ওয়ালিল্লাযীনা, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা, ওয়ালিল্লাযীনা কাফা, র পেশ রু, ওয়ালিল্লাযীনা কাফারু, রু বলে এক আলিফ টানতে হবে, এটাও মধ্যে তবাই বা মধ্যে আসি। বাজের বি, র বাজর রব, বি রব, বাজের বি, বি রব্বি, হামিম জের হিম, বি রব্বিহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম, বিরব্বিহিম, এখানে কোনো গুণনা হবে না, কারণ এটা ইজহার। মিম সাকিন থাকলেও পরবর্তী হরফ আইন আসার কারণে কোনো গুণনা হবে না। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আজা, মধ্যে তবাই, জা বলে এক আলিফ টানতে হবে। এরপরে বা পেশ বু, আজাবু, জিম জবর যা, হানুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, মিম জবর মা, জাহান্নামা, জাহান্নামা। তাহলে আমরা বলি ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নামা। আচ্ছা, নামা থাকলেও এখানে ছোট্ট একটি ওয়াকফর চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, সুতরাং এখানে আমরা ওয়াকফত বা দম ছাড়তে পারবো, কোনো সমস্যা নেই। আমরা মিম হরফকে তাহলে সাকিন দিয়ে পড়ব।
وللذين كفروا بربهم عذاب جهنم وللذين كفروا بربهم عذاب جهنم ওয়াও জবর ওয়া বা হামজাজের বি ওয়াবি সিন লাম জবর সাল ওয়াবি সাল মিম জবর মা ওয়াবি সাল মা সদিয়াজের সি ওয়াবি সাল মাসি রপেশ রু ওয়াবি সাল মাসিরু। আমরা দেখতে পাচ্ছি আমাদের 6 নম্বর আয়াতটি এখানে শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা শেষ হরফে দম সারবো এবং সে হরফে সাকিন বা জজম দিব। আর এখানে দম সারার কারণে সদেজের শ্রী মধ্যে তবেই বা মধ্যে আসলি ছিল এক আলিফ টান, কিন্তু মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে ডান দিকের হরকতকে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, অর্থাৎ মধ্যে আরজি বলে 3 আলিফ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। ওয়াবিসাল মাসির ওয়াবিসাল মাসির হামজাজের ই জাল আলিফ জা ইদা মধ্যে মুনফাসিল 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইদা হামজা লাম পেশ উল ইদা উল কফ পেশ কু ইদা উল কু ফায়াজের ফি মধ্যে তবাই ইদা উল কু ফি হালিফ জবর হা ফি হা ইদা উল কু ফি হা সিন জবর সা মিম জের মি সামি আইন পেশ উ সামি উ ইদা উলকু ফিহা সামিউ লাম জবর লা হালিফ জবর হা লাহা ইদা উলকু ফিহা সামিউ লাহা শিন জবর শা হায়াজের হি শাহি কফ 2 জবর কন শাহি কন কফ 2 জবর কন হলেও এখানে আমাদেরকে কফ দিয়ে ওয়াওকে ধরতে হবে, কারণ এখানে ঈদগমে বাগুন না, তানবিনের পর আমরা ওয়াও দেখতে পাচ্ছি। তাহলে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাউ ওয়াও জবর ওয়া হাজের হি ওয়াহি ইয়া জবর ইয়া ওয়াহিয়া তা জবর তা ফাওয়া পেশ ফু ওয়াহিয়া তাফু রপেশ রু ওয়াহিয়া তাফুরু ওয়াহিয়া তাফুরু। আমরা তাফুরু দেখতে পাচ্ছি। আমাদের 7 নাম্বার আয়াতটি শেষ। সুতরাং আমরা র হরফে রক্ফ করব, আর রক্ফ হইলে তো সে হরফে সাকিন হয়ে যায়। তো আমরা 1 আলিফ টান যেটা ছিল সেটা এখন 3 আলিফ টান দিয়ে পড়ব, কারণ এটা মধ্যে আরজি। আমরা বলবো ওয়াহিয়া তাফুর ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাউ ওয়াহিয়া তাফুর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাউ ওয়া হিয়া তাফুর ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম।
وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا ألقوا فيها سمعوا لها شهيقا